আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি শফিক, আমার চ্যানেল ভিজিটর শফিক। এখন যে রাস্তা দিয়ে রওনা দিচ্ছি সেটি বালুকা থানার হসপিটাল ব্রিজ নামে পরিচিত। সেই রাস্তা দিয়ে মল্লিকবাড়ি যাব এবং যাওয়ার সাথে সাথে আপনাদেরকে এখানকার সৌন্দর্য দেখাবো এবং দেখব। সময় সকাল 6টা 30 মিনিট। ব্রিজটি প্রায় পার হয়ে গেলাম। দেখেন অসাধারণ ভিউ, দুপাশে নদী, পার্শ্ব রাস্তা যাচ্ছি। সকাল সকাল আবহাওয়াটা অন্যরকম, ভালোই লাগতেছে, চালাচ্ছি। তবে আমার সাথে আমার ফ্যামিলিরা রয়েছে, ওদেরকে নিয়ে যাচ্ছি টাঙ্গাইলের উদ্দেশ্যে। প্রথম যাব মল্লিকবাড়ি একটা রেস্ট নিয়ে তারপরে টাঙ্গাইলের কালিহাতি যাব। তবে আমার ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং কমেন্ট করুন কী ধরনের ভিডিও করলে আপনারা খুশি হবেন এবং আমার চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসেবে করতে পারবো ইনশাআল্লাহ। বালুকা বাস স্ট্যান্ড থেকে প্রায় 1 কিলোমিটার এসে গেলাম। দেখেন গ্রাম অঞ্চলের মধ্য দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেটি একবারে শহর কেন্দ্রিকের মতো হয়ে গেছে। যেহেতু বালুকা একটি শিল্প এলাকায়, এখানে রয়েছে প্রায় 2 থেকে 250-র উপর শিল্প কারখানা। দেশের দূর দূরান্ত থেকে এখানে এসে মানুষ চাকরি বাকরি করতেছে। এটি আমাদের বালুকার জন্য একটি গর্বের বিষয়। যাই হোক, গত রোজার ঈদের পর থেকে কোনো জায়গায় ট্যুর দেওয়া হয়নি। যেহেতু ট্যুর দেওয়ার প্রয়োজন হয়ে গেল, তাই ছোটোখাটো একটা ট্যুর দিলাম। আপনারা আমার পাশে থাকুন এবং দেখতে থাকুন। তবে আগামী কোরবানির ঈদের পর আবার একটি লং ট্যুর দিব, যেটি হতে পারে বান্দরবন, কক্সবাজার অথবা ভোলা, বরিশালের ভোলা, চরফ্যাশন, চর কুকরি মনপুরাই ইত্যাদি দেখার আশায় রইলাম। সবাই দোয়া করবেন যাতে করে আমার ট্যুরটি সম্পূর্ণভাবে সুস্থভাবে শেষ করতে পারি। এখন যে স্থানটিতে আছি সেটি হলো মল্লিকবাড়ির রাস্তার বর্তা নামক গ্রাম। মল্লিকবাড়ি যেতে আর মনে হয় 6-7 মিনিট সময় লাগতে পারে। মল্লিকবাড়ি যে বাজারটি সেটি বালুকা থানার একটি উল্লেখযোগ্য বাজার। বহুকাল পূর্ব থেকে এই বাজারটি গড়ে উঠেছে। এখন যে জায়গাটি দিয়ে যাচ্ছি এটি অসাধারণ। দেখেন দুপাশে পুকুর, খালবিল, মাঝখান দিয়ে রাস্তা। ঢাকার আশুলিয়ার মতো একটা ফিলিং এখানে পাওয়া যায়। জিমজাম পরিবেশ, সূর্য উঁকি দিচ্ছে এরকম একটা ভাব। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা একটা ভাব। দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন। আপনারা আমার সাথে থাকুন, দেখুন। রাস্তার মধ্যে যানজট নেই বললে চলে, গাড়ি ঘোড়া। তবে হ্যাঁ, মল্লিকবাড়ি কীভাবে আসবেন? মল্লিকবাড়ি আসতে হলে ঢাকা থেকেই বলি, ঢাকা থেকে ময়মনসিংহের নেত্রকোনার শেরপুরের বিভিন্ন গাড়ি আছে। ঢাকা মহাখালী থেকে আসলে যদি লোকাল হয়ে আসেন 100 টাকার মতো খরচ হবে। আর যদি শৌখিন, শাহজালাল ও সমস্ত গাড়িগুলি দিয়ে আসেন 2 থেকে 250 টাকার মতো ভাড়া লাগবে। বালুকা বাস স্ট্যান্ড নেমে সোজা পশ্চিম দিকে যে রাস্তাটি চলে গেছে সেটি সোজা রাস্তাটি হলো মল্লিকবাড়ি রাস্তা। এখান থেকে প্রায় 30-40 টাকায় মল্লিকবাড়ি বসতে হবেন। মল্লিকবাড়ি তেমন উল্লেখযোগ্য কোনো দর্শনীয় স্থান না, কিন্তু এই বাজারের, এই হাটের ইতিহাস বহুকাল পূর্ব থেকে, যেটি আমাদের এই অত্র বালুকা থানার একটি গর্বের বিষয়।
এখন যে স্থানটি আছি সেটি বর্তা গ্রাম অতিক্রম করে এখন আছি ভয়াবহ নামে একটা গ্রাম, যে গ্রামে পৌঁছলাম। সামনে কিছু দূর গেলেই ভয়াবহ বাজার পাওয়া যাবে। ভয়াবহ নয়, বাজারটির নাম হলো ভয়াবহ। প্রায় কাছাকাছি পৌঁছে গেলাম ভয়াবহ বাজার। এখানেও রয়েছে কিছু শিল্প কারখানা, কিছু দূরে গেলেই চোখে পড়বে। সত্যিই সকালের পরিবেশটা খুব অসাধারণ মনে হচ্ছে। ক্যামেরার চোখে যতটুকু দেওয়া সম্ভব, ধারণ করা সম্ভব চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর। দেখুন, জিমজাম পরিবেশের মধ্য দিয়ে সকালের মুক্ত বাতাসে মোটর রাইডিং করাটা একটি অসাধারণ অভিজ্ঞতার বিষয়। যেহেতু আমি এর আগে বিভিন্ন জায়গায় গিয়েছি, আমি সকালটাই বেছে নিয়েছি জার্নি ট্যুর করার জন্য। আমি খুব ভোরবেলায় রওনা দিই। যত সকাল সকাল যাবেন রাস্তা দ্রুত ছাড়াবে এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই বহু কিলো অতিক্রম করা যায়। এর আগে সুন্দরবনের সাতক্ষীরার উদ্দেশ্য রওনা দিয়েছিলাম। সকাল তো বলা যায়নি, তখন বাজে 4:30। আজানেরও প্রায় আধা ঘন্টা আগে, যেটি আমাকে প্রায় পদ্মা ব্রিজ পার হয়েছিলাম সকাল 7:30টায়। যেহেতু বালুঘাট থেকে পদ্মা ব্রিজের দূরত্ব 120-130 কিলোর উপরে, খুব দ্রুত পৌঁছেছিলাম। এই যে এখন যে ছোটোখাটো বাজারটি দেখছেন সেটি ভয়াবহ বাজার। আর কিছু দূর এগুলোই আমরা মৌলিক বাড়ির কাছাকাছি চলে আসবো। পেয়ারার পালগুলি আমাকে স্বাগত জানাচ্ছে, আপনাদেরকেও জানাচ্ছে। কিছু দূর আগালেই আমরা মৌলিক বাড়ি পৌঁছে যাবো ইনশাল্লাহ। তবে মৌলিক বাড়ির একটা সৌন্দর্যের বিষয় হলো মৌলিক বাড়ির সেই ব্রিজটি, যেটি বহু কালপূর্ব থেকে আয়রন ব্রিজ তৈরি হয়েছিল। গত 1-1.5 বছর আগে ব্রিজটি ভেঙে যায়, যেটি ফেসবুক, ইউটিউবে বিভিন্নভাবে প্রকাশ করেছিল। আর বাংলাদেশ সরকার এই ব্রিজটি সুন্দর করে গড়ে তুলেছে। কিছু দূর এগুলেই সেই ব্রিজটি আমাদের চোখে পড়বে এবং অসাধারণ, যেখানে প্রতিদিন বিকালবেলায় বহু দর্শনার্থী, ভ্রমণ পিপাসু লোকজন এসে ভিড় করে এবং এনজয় করে। আপনারা আর কিছু দূর এগুলেই সেটি দেখতে পাবেন। অসাধারণ দৃশ্য, যা সবার কাছেই ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে শিখলাম সেই মৌলিক বাড়ির ব্রিজ, যেটি আমাদের এখানকার সবার কাছে একটি ভ্রমণের সময়কে এনজয় করার মতো একটি স্থান। আপনারা দেখেন, এনজয় করেন। আমার ভিডিও আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।